হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল হয়ে গেছে, আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আজকে কম্পিউটার পরীক্ষা 8:30 থেকে, এখানেই 8:02 হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বোন সাইকেল নিয়ে পড়তে চলে গেছে। আর আমি যে সাইকেলটা নিয়ে যাব, আমার এখান থেকে সেই কোন্নগর যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। একটা বন্ধু আমার সাথে যায়, তো ওকে বলেছি আমার বাড়ির কিছুটা এগিয়ে আসতে, তো ওই আসবে, ওকেই ডবল গেড়ি করে নিয়ে তারপর যেতে হবে। মানে এত হ্যাপা, 8:30 বাজতে আর কিছুক্ষণই বাকি। তো জানি না কি হবে, ম্যামকে ফোন করতে হবে যদি লেট হয়ে যায়। তো ম্যাম ভালো, এমনি কোনো প্রবলেম হবে না যদি লেট হয়। তো দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক। কম্পিউটার সেন্টারে চলে এসেছি। এখন পরীক্ষা দেব। এই যে আমাদের কম্পিউটার সেন্টার, অনেক দেরি করে আসেনি, ঠিক টাইমেই চলে এসেছি। এইটা আমাদের কম্পিউটার সেন্টার, বাইরে থেকে ঠিক এরকম লাগে। তো এই যে সামনে সরস্বতী ঠাকুর, আর ওই যে আমাদের ম্যাম, তো ওখানে বসে অনেকেই পরীক্ষা দিচ্ছে এখন। তো হ্যালো গাইজ, এখন কম্পিউটার সেন্টারে চলে এসেছিলাম, পরীক্ষাও দেওয়া হয়ে গেছে, খুব ভালোই পরীক্ষা হয়েছে, ম্যামরা অনেক হেল্প করেছে। তো এখন বাড়ি যাচ্ছি। তো পাপিয়াকে এখন ডবল কেরি করে নিয়ে যেতে হবে। পরীক্ষাটা অনেক ভালোই হয়েছে। তো এখন আমি আর পাপিয়া মিলে বাড়ি যাব। চলো দেখা। তো নেমে এসেছি নিচে, এই যে সাইকেল নেব এখন। এই যে পাপিয়ার সাইকেল, আমি আমার সাইকেল আনতে ভুলে গেছি। তো চলো বাড়ি যাওয়া যাক। হ্যালো গাইজ, আমি বাড়ি চলে এসেছি। পাপিয়া আমাকে অনেকটা ছেড়ে দিয়েছে রাস্তায়, আমাদের বাড়ির সামনে ছেড়ে দিয়েছে। তো ও আবার ব্যাক করে বাড়ি গেছে, যেহেতু আমার কাছে সাইকেল নিয়ে আবার এতটা রোদের মধ্যে হেঁটে আসবো, এই জন্য ও বললো তাহলে চ তোর বাড়ির সামনে তোকে ছেড়ে দিই। তো বাজারের এখানটায় ও আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খাবো, খেয়ে রেস্ট করব। মানে এত গরম লাগছে, বাইরে এত রোদ, তার মধ্যে সেই কোন্নগর থেকে ইনভার্টারে সাইকেল চালিয়ে, তাও আবার ডবল কেরি করে কষ্ট করে এসেছি। রোদ থেকে এসেছি বলে মা গ্লুকন্ডি করে দিয়েছে। এই যে গ্লুকন্ডি ঠান্ডা জল দিয়ে খেতে হেভি লাগে, তাই না? তো চলো গ্লুকন্ডিটা খেয়ে নিই। এই গরমে ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি দারুণ খেতে। গ্লুকন্ডি খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর এখন মা দিয়ে দিয়েছে মাছ আর ভাত। সকাল থেকে কিছু খাইনি, কম্পিউটার চলে গেছি। তো মা এখন তাড়াতাড়ি মাছ আর ভাত রান্না করে দিয়ে দিয়েছে। তো চলো মাছ আর ভাতটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, তো আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। মা মাছ আর ভাত করেছিল, তো ওটাই খেলাম। তরকারিটা দারুণ হয়েছে, তো ওটা খেলাম, খেয়ে দিয়ে শুয়েছিলাম। শরীরটা এত খারাপ করছিল, রোদের মধ্যে এসেছি পড়া থেকে। এ দেখো রান্নাঘরের অবস্থাটা এখন ঠিক এরকম, সব বাসন টাসন পড়া আছে, সব পরিষ্কার করব আমি। তো এখন আমাকে পরিষ্কার করতে হবে সব কিছু। তো দেখো বাসনগুলো আমি এখন মেজেছি, এবার ধুয়ে নেব। এই যে আমাদের বাসনের কাপ, এখানে বাসনগুলো রেখে দিই, যাতে জলগুলো পড়লে এখানেই পড়ে। এটা মেজে নিই, তারপরে দেখা হচ্ছে। তো হ্যালো গাইজ, আমার বাসন মাজা হয়ে গেছে। তো বা তোমরা রান্নাঘরটা কি দেখতে চাও? চলো রান্নাঘরটা দেখাই। তো এ দেখো রান্নাঘর,
পুরো পরিষ্কার করে দিয়েছি, এখানে বাসনগুলো সব রেখে দিয়েছি, জানলা বন্ধ করে দিয়েছি, যা যা ছিল সব পরিষ্কার, গ্যাস ঢেকে রেখেছি। আর এই যে দেখো পুরো বেসিন পরিষ্কার করে রেখেছি একদম। রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল, কাজ তো এখনো শেষ হয়নি, এখনো ঘর পুছবো, কটা কাপড় আছে কাচবো, স্নান করব, তারপর পুজো দেবো। ও এত গরম লাগছে, গরম লাগছে না মানে আমাদের এখানে অতটাও গরম লাগে না, আমাদের ঘরটা বেশিটাই ঠান্ডা থাকে, কারণ এই জায়গাটা অতটাও রোদ ঢোকে না, কিন্তু তাও গরমকালে গরম লাগবে না সেটাই কখনো হতে পারে। তো বাবা এত গরম লাগছে, তার মধ্যে এতক্ষণ বাসন মাজলাম, এখন কটা কাজ করব, কাজ টাজ করে বসবো। তো চলো। তো দেখো বন্ধুরা, বাসন মাজার পর আমি ঘরটা পুছছি। তো হ্যালো গাইস, আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি পুজো দেব। এইটা আমাদের ঠাকুর ঘর, এখানে বিছনাও আছে, এখানে শীতকালে শোয়া হয়, গরমকালে যেহেতু এক জায়গাতেই এসি আছে এই জন্য আমরা চারজনে একটা ঘরেই শুই। এই যে এখানে একটা জানলা আছে, আর এই যে ঠাকুর, আর এই যে আর একটা জানলা। তো এইখানে আছে আমাদের অ্যাকোরিয়াম। এখানে আগে অনেক মাছ ছিল, কিছুদিন আগে সব মারা গেছে, একটার জন্য একটা মানে প্রায় 20-25 খানা মাছ মারা গেছে। তো এই কটা মাছ আছে। তো এইটা এই যে এইটা দেখো, এই যে এইটা হচ্ছে ক্রোকোডাইল, মানে তা বলে ভেবো না যে এটা কুমির, এটা হচ্ছে অ্যাকোরিয়ামের ক্রোকোডাইল। এখানে কয়েকটা মাছ আছে, আর এখানে এই বড় মাছটা, এইখানে একটা ছোট মাছ আছে, এগুলো 4-5টা ছোট ছোট মাছ আছে, একটা গোল্ডফিশ আছে। আর পাথর রাখিনি, পাথর রাখলে বলছে নাকি নোংরা হয়ে যায়, এই জন্য আর পাথর রাখা হয়নি। এই মাছ কটাই আছে, আস্তে আস্তে অ্যাকোরিয়ামটা চেষ্টা করব ভরে দেওয়ার। তো এই দেখো ঠাকুরের ফুল, আর এই যে ঠাকুরের থালা গ্লাস, যেখানে জল ভরে এখন দিতে হবে ঠাকুরের। এইখানে আমরা খাবার দিই, এইখানে আর এখানে, আর উপরেও এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে আমরা খাবার দিই। আমি এখন ঠাকুরকে খাবার দিচ্ছি, তারপরে ফুল দিয়ে সাজিয়েছিলাম, তারপর ধূপ ধুনো দিয়ে পুজো কমপ্লিট করেছি। তো তারপরে পুজো দেওয়ার পর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এই কারণেই, কারণ সকাল থেকেই শরীরটা অতটাও সুস্থ ছিল না, তো এই জন্য এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম। হ্যালো গাইস, এখন বিকাল হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি পড়তে যাব বলে। আগের দিন যেখানে পড়তে গিয়ে কারেন্ট চলে গেছিল, তো সেখানেই আজকে আর পড়তে যাব। তোমরা কালকের ভিডিওতে দেখতেই পেরেছো যে দিদার বাড়িতে কালকে গোপাল পুজো ছিল। তো কালকে যেহেতু একাদশী ছিল, এই জন্য গোপালকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়নি, এমনি ফল প্রসাদ দেওয়া হয়েছিল, অন্ন ভোগ দেওয়া হয়নি। তো আজকে গোপালকে মা বাড়িতে অন্নভোগ দেওয়া হয়েছে। তো সকালবেলা আমি যেতে পারিনি রোদের জন্য, আর এখন বিকালবেলা পড়া থেকে হয়ে তারপরে মামা বাড়িতে যাব। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইজ, আমি চলে এসেছি স্যারের বাড়িতে, তো এখন পড়তে ঢুকবো। তো চলো পড়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইজ, আমার পড়া হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি মামা বাড়িতে। তো চলো মামা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। মামা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছিলাম, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিল। তো এখানে আছে পোলাও, শাক, শুক্তো, বেগুন ভাজা, পটল ভাজা, তো আরও অনেক কিছু ছিল, যেরকম পনির, পটলের তরকারি। দেখো তিন্নি এখন খেতে বসে পড়েছে, আমরাও এখন সবাই খাবো। তো এখানে আছে পোলাও, শাক ভাজা, তরকারি, শুক্তো, খিচুড়ি, চাটনি, পনিরের তরকারি, অনেক কিছুই আছে। তো চলো আমরা খেয়ে নিই ততক্ষণ। তো আজকের জন্য এইটুখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।